আপনি আপনার জীবনে কোনো একটা কিছু পাননি, যেটা আপনার অ্যাচিভ করার কথা ছিল সেটি মিস করেছেন, সেটি নিয়ে আপনার মন খারাপ। আপনি একটা কাজ করতে চেয়েছেন, চেষ্টা করেছেন, বাট সেটি হয়নি, এই কারণে আপনার খুবই মন খারাপ। আপনার মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ মন খারাপ আপনার হবেই, কারণ হচ্ছে যেহেতু আপনি এটাতে সাকসেস হতে পারেননি। বাট সত্যি কথা বলতে, আপনি আপনার জীবনের কোনো একটা সময়, এটা হোক সেই কাজটিতে সাকসেস না পাওয়ার 2 মাস পর, সেটি হতে পারে 4 মাস পর, 6 মাস পর, বা 1 বছর বা 5 বছর পরে, আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কেন আপনি ওই সময়টাতে আপনি সাকসেসটা পাননি, বা কেন আপনি সেই কাজটি আপনার পছন্দ মতো হয়নি এবং সেই কাজটি থেকে আপনার একটা ফ্রুটফুল রেজাল্ট আসেনি। সেটা এক্সপ্লেনেশন আপনি অবশ্যই পাবেন, এবং সেটা এমনভাবে পাবেন আপনি যখন সেটা বুঝতে পারবেন যে আসলে তখন সেটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সময় ছিল না। তখন আপনার চোখের পানিতে চোখ ভিজে আসবে, কারণ তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সেটি পাওয়ার মতো সময় কিন্তু তখন ছিল না। আর এখন যে আপনি সেই সাকসেসটি পেয়েছেন বা সেই সাকসেসের চেয়ে বেটার কোনো কিছু পেয়েছেন, তখন বুঝতে পারবেন যে আসলে সেটি না পাওয়াটাই ওই সময় আপনার একটা সবচেয়ে বড় সাকসেস ছিল। তো আমাদের লাইফে অনেকগুলো ইভেন্ট আসে যেটা আমরা মিস করে ফেলি। আমরা সাময়িকভাবে মন খারাপ করলেও আমাদের কিন্তু অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা অবশ্যই উচিত, কারণ পরবর্তীতে জীবনে কিন্তু আমরা সেই জিনিসটি ক্লিয়ারলি বুঝতে পারবো যে কেন আমার ওই সময় ওই জিনিসটি আমি করতে পারিনি বা আমার ওইখানে সাকসেসটা আসেনি। আমরা সবাই ধৈর্য ধরে আমাদের জীবনটা পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করব, এবং এই সময়গুলোতে খুব বেশি আপসেট হয়ে যাব না, কারণ এই সময়গুলোই আপনার পরবর্তী সময়ের সাকসেস এনে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্টটুকু দিবে, যদি আপনি আপনার পথে এগিয়ে যান। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।